এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং হাস্যরসের উদ্দেশ্যে তৈরি। এর কোনো চরিত্র বা ঘটনা বাস্তবের সাথে মিল খুঁজে পেলে তা কাকতালীয় মাত্র। ভূত আছে কিনা জানি না, তবে খিদের জোরে অনেক কিছুই সম্ভব, এমনকি স্বর্গীয় লুচি ভাজা। খিদে পেটে থাকলে বাঙালির যেমন মেজাজ খারাপ করে, তেমনি খেতে পেলে আনন্দে গলে যায়। কিন্তু যদি বলি এমন একজন মানুষ ছিলেন যিনি মৃত্যুর পরেও খাওয়া ছাড়তে পারেননি, একজন পেটুক খাবার প্রেমী মণিলাল বাবুর ভূতের গল্প শুনুন, যিনি শুধু মর্তে নয় স্বর্গেও নিজের খিদের জয়গান লিখে গেছেন। আজ বলবো সেই খাদ্যরসিক ভূতের গপ্প, ভূতের হেসেল। মণিলাল বাবুর খিদে মর্ত থেকে স্বর্গ পর্যন্ত। মণিলাল বসু, বয়স ৮০, কিন্তু খিদের টাইমিং এত নিখুঁত ছিল যেন রুটিন ঘড়ি। সকালে মুড়ি চানাচুর, দুপুরে ইলিশ পাঁঠা শুক্তো, বিকেলে চা পেঁয়াজি, রাতে খিচুড়ি আর দই। স্ত্রী বলতেন, তোমার প্রেম কি আমার জন্য না ওই বেগুন ভাজার জন্য? উত্তর আসতো, তোমার জন্যই, কিন্তু তুমি তো বেগুন ভাজা দাও না। এক দুপুরে ৩ প্লেট খিচুড়ি, ৫টা বেগুন ভাজা আর ১ হাঁড়ি দই খেয়ে মণিলাল বাবু একটু ঘুমোতে গেলেন আর ওঠেননি। ডাক্তার বললেন পেট ভরা অবস্থাতেই ওনার আত্মা শান্তিতে বেরিয়ে গেছে। কিন্তু আত্মা কোথায় গেছে সেটা তো পেটই ঠিক করবে। রাত্রি থেকে শুরু হলো কাণ্ড। রান্নাঘরে বাসন খাবার দাবার সবকিছু উধাও। একদিন দেখা গেল কড়াইতে তরকারি রেখে ঘুমোলো বৌমা, সকালে রইল কেবল শুধুই ঝোল। রন্টু, পাড়ার খুদে গোয়েন্দা, সে এক রাতে রান্নাঘরে ১ প্লেট লুচি, সবজি আর কিছু পেঁয়াজি রেখে পাহারা দিল। ভূত এলো, গন্ধ শুকে বলল, এটা কি মায়ের হাতে করা রান্নার মতো গন্ধ? রন্টু বলল, না ঠাকুরদা, আমার হাতের, আপনার কাছে রান্না শিখতে চাই, শেখাবেন? সেই শুরু। ভূত শেখাচ্ছে কষা বলতে কি বোঝায়, শুক্তোতে করলা কিভাবে ভাজতে হয়, আর রন্টু হয়ে যাচ্ছে মণিলাল বাবুর ভূত ট্রেনি। কিছু মাস পরে রন্টু খুলল একটা রান্নার স্কুল। তার নাম দিল ভূতের হেসেল। রাধে ভূত, শেখে মানুষ। রাত বিরেতে চলতো ক্লাস। ভূত বলছে লঙ্কা কম, নুন বেশি। রন্টু বলছে সরি ঠাকুরদা, আবার করে দেব রান্নাটা। পাড়ার লোকজন বলতো ভূতের এত মজার হাত, স্বর্গেও এমন স্বাদ মেলে না। আর তখনই নেমে এলো স্বর্গের ডাক। ভূতরূপী মণিলাল বাবু পৌঁছালেন স্বর্গে। স্বাগত জানালেন নারদ, ব্রহ্মা, দেবতা সকলে। নিয়োগপত্র এলো। স্বর্গীয় ক্যান্টিন এক্সিকিউটিভ শেফ মণিলাল বসু। তিনি ক্যান্টিন খুলেই বললেন, অমৃত চাই না, আগে লুচি ভাজি, আর তেলটা সর্ষের হলে ভালো হয়। স্বর্গের ক্যান্টিনে লাইন পড়ে গেল, দেবতা থেকে যমরাজ পর্যন্ত। যমরাজ বললেন, আগে কখনো এত স্বাদ পাইনি গো। নারদ গান লিখলেন, লুচির গন্ধে আত্মা নেচে ওঠে। স্বর্গে 5 স্টার রেটিং এলো, রিভিউ এলো, এই স্বর্গেই থেকে যেতে চাই। ভগবান নিজে বললেন, ওরে মণি, ইলিশ পাতুরির রেসিপিটা দে তো। একদিন রন্টু স্বপ্নে দেখে মণিলাল বাবু সাদা ধুতি পাঞ্জাবি পরে স্বর্গের চেয়ারে বসে বলছেন, তোর লুচি ভাজার হাতটা ঠিক হচ্ছে, চালিয়ে যা। আর পাশে লেখা, যে খিদে শুধু পেটের নয়, তা পৃথিবী পেরিয়ে স্বর্গেও পৌঁছে যায়। তবে হ্যাঁ, অত খেয়ে যেন কেউ মরার আগে ইলিশ খিচুড়ির ওভারডোজ না করে। আজকের গল্প শুধু এক খাদ্যরসিক ভূতের গল্প নয়, এটা এক ভালোবাসার গল্প, খাওয়ার প্রতি, রান্নার প্রতি, জীবনের প্রতি।
যতদিন মন খোলা থাকে আর গন্ধ ছড়ায় চুলোর ওপর, ততদিন মণিলাল বাবুর মতো কেউ না কেউ বলেই উঠবে, আর একটু ঘি হলে জমতো। তাই মনে রাখুন, ভূত থাকুক না থাকুক, ভালোবাসা দিয়ে রান্না করলেই তা হয়ে যায় অমৃত। এইটাই ছিল আজকের গল্প। যদি ভালো লাগে মনে রাখবেন, আর মনে না রাখলেও ক্ষতি নেই, আমি তো রইলামই। তবে মনে রাখলে ভালো লাগে। তাই আসুন, পাশে থাকুন, আর গল্পটা কেমন লাগলো সেটা আপনার ভাষায় জানিয়ে দিন। কথা হোক কমেন্টে। যদি এরকম আরো গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইবের ঘরটা খালি রাখবেন না। ধন্যবাদ।